হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। তো চলে আসলাম অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। সবাইকে নতুন একটা ব্লগ ওয়েলকাম জানাচ্ছি। তো যে গলিতে আমার বাসা ওই গলির সামনেই মানে গলির মাথায় আর কি প্রতি বৃহস্পতিবার করে গত 2 সপ্তাহ যাবৎ মেলা বসছে। এটা আমি জানি না এটা কি হয়। তো আমি বারান্দা দিয়ে আর কিচেন দিয়ে যখন দেখি তখন কয়েকজনকে জিজ্ঞাসা করলে বললো যে ওখানে প্রতি বৃহস্পতিবার করে মেলা বসছে। তো এই বৃহস্পতিবার চলে আসলাম যে কি বসছে মেলাতে দেখতে, এক্সপ্লোর করতে চলে আসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এসেই তো মোটামুটি ভালোই স্টল বসছে দেখলাম। এখন প্রথমে জুতার স্টল দেখে জুতার স্টল থেকে শুরু করলাম। তো এখানে যতগুলো জুতা ছিল সবই 150 টাকা করে, মানে যে ডিজাইনই নিই এই ডিজাইনটা ভালো লাগছিলো, কিন্তু একটু কালো আর যে ময়লা বেশি টানবে। এগুলো জিন্স, শাড়ি, টপ সবগুলোর সাথেই ভালো লাগবে, কিন্তু নেওয়া হয়নি। তো এখান থেকে ভাবলাম রাফ ইউজের জন্য একটা জুতা নিই, মানে যে জুতোই নেওয়া হোক না কেন 150 টাকা জোড়া, দাম এক। তো ট্রাই করতে করতে একটা জুতা আমার পছন্দ হয়ে যায়, সেই জুতোটা নেই, বাট ওই ভিডিওটা ক্লিপ নেওয়া হয় নাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই। তো জুতা কেনা শেষ, এসে জুতা কিনে নিয়েছি। তারপরে দেখতে দেখতে যাই চলুন কী স্টল আছে। তো এখানে অনেক ধরনের স্টল ছিল, মানে সংসারের প্রয়োজনীয় যা যা লাগে সব সরঞ্জামাদি নিয়ে মোটামুটি বসে গেছে। দেখেন থালা বাসন স্টিলের, কাচের, মেলামাইন, তারপর গজ কাপড় আর কি, এক কালার। এখানেও এসে দেখি আবার অন্য একটা জুতার স্টল, সেমই কোয়ালিটি, দামও এরকম। তো প্রিন্টের গজ কাপড়ও ছিল, গজ কাপড়ের বেশ কয়েকটা স্টল ছিল। আমি নেব না যেহেতু, সেহেতু আর দাম জিজ্ঞাসা করিনি। তারপরে বাচ্চাদের খেলনার নিয়ে বসছিল কয়েকটা দোকান। তো বাচ্চাদের খেলনার দোকানের সামনে দিয়ে মানে সোনুকে নিয়ে যাওয়াই যাচ্ছিল না, ওকে কিনেই দিতে হবে এরকম একটা অবস্থা। তো এখানে অনেক ধরনের খাবার টাবারও নিয়ে বসছে, মানে মুড়কি টাইপের আর কি, যে মেলায় বসে না যেরকম ওরকম। তো ঘর সাজানোর জন্য ফুল টুলও নিয়ে বসছে। আমি না সব কিছুর দাম জিজ্ঞাসা করিনি, কারণ আমি যদি না নেই সেই জিনিসের দাম জিজ্ঞাসা করতে আমার কাছে একটু অকওয়ার্ড লাগে। তো এখানে একটা রাস্তার ওই পারেও আবার মাঠের মতো আছে, মানে গাড়ি টাড়ি পার্ক করে এখানে, তো স্কুল থাকলে। তো তখন মানে ওই মাঠটাতেও বসছে। তো এখানে দেখলাম এসে কমফোর্ট নিয়েও বসছে, ভাবা যায় কমফোর্ট নিয়েও মেলাতে বসছে। তো যদিও এগুলো সেকেন্ড হ্যান্ড কমফোর্ট ছিল, তো বসছে। তো তারপরে এসে দেখলাম বাচ্চাদের জিন্স, টপস, গেঞ্জি অনেক ধরনের অনেক কিছু আছে। এখানে এসেও আবার অনেক স্টল দেখা গেল। স্টলগুলো আসলে তখনও বসছে, আমি আসছি তখন হয়তো 5টা বাজে বিকাল। তো সবাই এখনও মানে স্টল সাজায় পারে নাই, হয়তো আমি একটু আগে আগে চলে আসছি। তো এখানে এসে দেখলাম 1 পিস 2 পিস বিক্রি করতেছে একটা আন্টি। তো ভালো ভালো কালেকশন ছিল, আমি একটু দাম জিজ্ঞাসা করলাম। লিলেনের 1 পিস 2 পিস আছে। তারপর 2 পিসগুলো 450 করে বলছিল, 450 650 এরকমই আর কি। তবে এটা মনে হয় একটু দামাদামি করলে একটু কমবে, কারণ মার্কেটেও তো এরকমই দাম 2 পিসগুলো। তার পাশেই ঘড়ি নিয়ে বসছে, ঘড়ির কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আমি ভাবছিলাম একটা ঘড়ি কিনবো, তো মানে যখন হাতে নিয়ে দেখলাম তো এত হালকা, মানে প্লাস্টিক একটা মনে হচ্ছিলো, আর কালার থাকবে না, একটু ঘাম হলেই হয়তো উঠে যাবে। তো 250 টাকা বলতেছিল ঘড়িগুলোর প্রাইস, তবে বলতেছিল যে নিলে একটু কমায় রাখবে। তো আমি আর দামাদামি করিনি। তবে এর পাশে ছিল বাচ্চাদের কিছু গেঞ্জি, টপস আর কি, মানে তারপরে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুজনেরই ছিল প্যান্ট, গেঞ্জির কাপড়ের, যেগুলো সচরাচর ইউজ করি। খুবই ভালো ভালো কালেকশান ছিল। তারপরে গজ কাপড়, যে বললাম গজ কাপড়ের অনেক স্টল বসছে, এবং ভালো ভালো ডিজাইন কোয়ালিটির। তারপরেই মানে দুপাশে মুখ করে বসা যায় এরকমভাবে বসছে আর কি, মাঝখান থেকে যাতায়াত করা যায়। প্লাস্টিকের অনেক দোকান বসছে আর কি, প্লাস্টিকের জিনিসপত্রের। তারপর ওই যে বাচ্চাদের গেঞ্জির দোকানও অনেক। তারপরে কটনের ভিতরে বাচ্চাদের কাপড় চোপড়, মানে ফ্রক। এখানে আবার দেখলাম দামি দামি কিছু গজ কাপড় নিয়েও বসছে, এগুলোর দামও আমি জিজ্ঞাসা করি নেই, ওই যে 3 পিস 3 পিস বানানোর জন্য। তারপর এখানেও আবার এসে দেখি যে 1 পিস 2 পিস, এখানেও ওই সেমই দাম বলতেছে, 450 থেকে 650, 1 পিস 2 পিস এরকম। তবে ইচ্ছা আছে যদি আগামী সপ্তাহে বসে তো এখান থেকে একটা 2 পিস কেনার। আমি যেহেতু প্রিপারেশান নিয়ে আসি নাই, আমার কোনো আইডিয়াই ছিল না কী কী ধরনের স্টল বসতে পারে। তো তার পাশেই ছিল এখানে দেখেন একই রকমের গেঞ্জি আর প্লাজো, মানে নাইট ড্রেসের মতো সেট করে একই কাপড় দিয়ে। আমার এই ড্রেসগুলো খুব ভালো লাগছে। ওইগুলো 300 টাকা করে বলতেছিল, হয়তো দামাদামি করলে একটু কম রাখবে। আর এই ব্যান্ডটাতে যাই নেবেন 10 টাকা করে পিস, মানে
যাই আসে না কেন 10 টাকা করে, যে 10 টাকা পিস। তারপরে হচ্ছে তার বেশি দামেরও পাশে অনেক স্টল ছিল, একটু বেশি দামের লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, এই তো। তারপরে দেখলাম হচ্ছে একটা পাপোশ টাপোশ নিয়ে বসছে ভ্যানে। তো মোটামুটি একটা সংসারে যা কিছু লাগে তার কম বেশি ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি সব ধরনেরই আছে এখানে, দেখে শুনে বুঝে নিতে হবে। তবে আমার মতে দিনের আলোতে আসাই ভালো, বেটার, কারণ আপনি দেখে নিতে পারবেন। তারপরে এসে আমার বাসার জন্য মানে রাফ ইউজ করার জন্য চায়ের কাপ নেওয়ার দরকার ছিল, তো আমি চায়ের কাপ দেখা শুরু করে দিয়েছি। এই যে আমার হাতে যে কাপটা দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছিলো পার পিস 80 টাকার, এখন যেটা ধরেছি এটা যাচ্ছিলো 60 টাকা। তারপরে এই প্লেটগুলো মনে হয় 50 টাকা না 90 টাকা, আমার সঠিক মনে নেই দামটা। তো মানে পার পিসের কথা বলছি আমি, সেট নিলে ভাবে। আর এখন যে কাপটা এটাও পার পিস 50 টাকা, মানে 6টা নিলে 300 টাকা। এক সেটের নিচে তো আর নেওয়া যাবে না, তাই না? অবশ্য পিস নিলেও হয়তো দিতে পারে, বিক্রি করতে পারে, আমি জানি না, এটা আমি জিজ্ঞাসা করিনি। এই প্লেটগুলো হতেছে 180, 150 এরকম করে বলতেছিল। তবে অ্যাঙ্কার বলতেছিল যে যদি কমায় মানে বেশি নেয়, বেশি কোয়ান্টিটি, তাহলে আর কি কম রাখবে, আর 1 পিস 2 পিস নিলে এরকমই দাম। তারপর বাটি সেট ছিল 200 টাকা প্রাইস। তো এই কাপটা আমি নিয়েছি, আমার ভাল লাগে এই কাপগুলো। তো একটা আপু খুব বার্গেটিং করতেছিল, এটাও 60 টাকা ছিল। তো যা বলছিলাম, একটা আপু দাম নিয়ে খুব বার্গেটিং করতেছিল, বলতেছিল আপনার এই ডিজাইনগুলো থাকবে না, উঠে যাবে। তো আঙ্কেল তাড়াতাড়ি একটা স্টিলের মাজনি বের করে দিয়ে বলতেছে আপনি ঘষা দিয়ে দেখেন তো ওঠে কিনা। তো আঙ্কেলের কনফিডেন্স দেখে তো আমি অবাক। তো ওই যে জিলাপির যে দোকানগুলো, ওখানে চলে আসলাম, গরম গরম জিলাপি ভাজতেছিল, জিলাপি নিয়ে বাসায় যাব। আজকে আর কিছু তেমন কেনাকাটা করব না। তো এখানে এসে দেখলাম লাড্ডু আছে, তারপরে হইতেছে দানাদার। এই দানাদারগুলো যে আমার এত প্রিয়, আমি ডায়েট করতেছি তাই, না হলে আমি নিয়েই যেতাম, আমার খুব ভালো লাগে। পূজার সময় এগুলা স্টলগুলো বসে আর কি, গজা টজা এই ধরনের। তো দানাদারগুলো আমি খাই। তো আজকে টুকটাক কেনাকাটা করে চলে যাচ্ছে, নেক্সটের দিন আবার আসবো। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার অফ ইউর সেলফ, বাই।